বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার, সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের ওপর। প্রিয় দর্শক, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে চারদিকে অস্থিরতা, ফিতনা, নৈতিক অবক্ষয় এবং মানুষের মধ্যে আল্লাহ ভীতি কমে যাওয়ার নানা চিত্র দেখা যায়। অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে, এসব কি কিয়ামতের আলামত? কোরআন ও সহিহ হাদিস এই বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে সহিহ হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে এবং যেগুলোর কিছু ইতোমধ্যেই সংঘটিত হয়েছে বলে আলেমরা উল্লেখ করেছেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কিয়ামত কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ বলেন, কিয়ামতের জ্ঞান কেবল তার কাছেই রয়েছে। তাই আমাদের উদ্দেশ্য সময় নির্ধারণ করা নয়, বরং আল্লাহর সতর্কবার্তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের আমল সংশোধন করা। প্রথম আলামত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের অন্যতম বড় ছোট আলামত হল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন। তিনি নিজেই বলেছেন যে তার আগমন এবং কিয়ামত খুব কাছাকাছি। এক সহিহ হাদিসে তিনি নিজের দুই আঙুল পাশাপাশি রেখে ইঙ্গিত করে বলেন যে তার প্রেরণ এবং কিয়ামত এভাবেই নিকটবর্তী, অর্থাৎ নবুয়াতের ধারার সমাপ্তি হয়েছে, তারপরে আর কোনো নবী আসবেন না। এখন মানবজাতি অপেক্ষা করছে সেই দিনের, যেদিন আল্লাহর নির্ধারিত সময়ে কিয়ামত সংঘটিত হবে। এটি আমাদের জন্য বড় শিক্ষা যে আমরা শেষ নবীর উম্মত, তাই তার সুন্নাহ আঁকড়ে ধরা এবং তার আদর্শ অনুযায়ী জীবন করা আমাদের দায়িত্ব। দ্বিতীয় আলামত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালও কিয়ামতের ছোট আলামতগুলোর একটি। তিনি তার সাহাবীদের এ বিষয়ে সতর্ক করেছিলেন। তার ইন্তিকালের মাধ্যমে ওহী নাজিলের যুগ সমাপ্ত হয়। এরপর ইসলামের দায়িত্ব উম্মতের কাঁধে ন্যস্ত হয়। সাহাবায়ে কেরাম এই দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করেছিলেন এবং ইসলামকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আজ আমরা যদি তার সুন্নাহ থেকে দূরে সরে যাই, তাহলে সেটি আমাদের নিজেদের ক্ষতি, কারণ মুক্তির পথ একটাই, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুসরণ করা। তৃতীয় আলামত, ফিতনা ও বিভ্রান্তির বিস্তার। সহিহ হাদিসে এসেছে কিয়ামতের আগে বিভিন্ন ধরনের ফিতনা ছড়িয়ে পড়বে। এমন সময় আসবে যখন মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। ঈমান নিয়ে টিকে থাকা অনেকের জন্য কঠিন হয়ে পড়বে। আজ আমরা চারদিকে নানা ধরনের বিভ্রান্তি, গুজব, অন্যায়, মিথ্যা প্রচার, মানুষের মধ্যে বিদ্বেষ এবং দ্বীনের ব্যাপারে উদাসীনতা দেখতে পাই। তবে মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো ঘটনা বা সময়কে হাদিসের সঙ্গে নিশ্চিতভাবে মিলিয়ে দেখা ঠিক নয়, বরং এসব বর্ণনা আমাদের সতর্ক করে, যাতে আমরা নিজের ঈমান, চরিত্র ও আমলকে আরও শক্তিশালী করি। এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় হল আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, নিয়মিত সালাত আদায় করা, কুরআন তিলাওয়াত করা, সহিহ হাদিস অধ্যয়ন করা, দোয়া করা এবং নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা। কারণ ফিতনার সময় আল্লাহর হিদায়াতই সবচেয়ে বড় আশ্রয়। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত জানার উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়, বরং নিজেদের জীবনকে আল্লাহর আনুগত্যে ফিরিয়ে আনা। আমরা যদি আজই তাওবা করি, নামাজের প্রতি যত্নবান হই এবং মানুষের হক আদায় করি,
তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য উত্তম পরিণতি নির্ধারণ করবেন। চতুর্থ আলামত, আমানত নষ্ট হয়ে যাওয়া এবং অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ। প্রিয় দর্শক, কিয়ামতের অন্যতম ছোট আলামত হল মানুষের মধ্যে আমানতদারিতা কমে যাওয়া। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কিয়ামত কখন হবে? তিনি উত্তরে বলেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এরপর জিজ্ঞাসা করা হলো, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। আমানত শুধু অর্থ বা সম্পদ নয়, দায়িত্ব, পদ, বিচার, শিক্ষা, নেতৃত্ব সবই আমানত। যখন যোগ্যতার পরিবর্তে স্বার্থ, পক্ষপাত বা অন্যায়কে প্রাধান্য দেওয়া হয় তখন সমাজে অবিচার বৃদ্ধি পায়। তাই প্রত্যেক মুসলিমের উচিত নিজের দায়িত্ব সততা ও তাকওয়ার সঙ্গে পালন করা। পঞ্চম আলামত, ইলম কমে যাওয়া এবং জাহেলি বৃদ্ধি পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের বুক থেকে একবারে ইলম তুলে নেবেন না, বরং আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে ইলম কমে যাবে। এরপর মানুষ অজ্ঞ ব্যক্তিদের নেতা বানাবে। তারা জ্ঞান ছাড়া ফতুয়া দেবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখানে শুধু তথ্যের অভাব বোঝানো হয়নি। আজ তথ্য সহজলভ্য হলেও সহিহ দ্বীনি জ্ঞান, কুরআন ও সহিহ সুন্নাহর সঠিক বোঝাপড়া এবং আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত যাচাই না করে কোনো ধর্মীয় কথা প্রচার না করা এবং বিশ্বস্ত আলেমদের কাছ থেকে দ্বীন শেখা। ষষ্ঠ আলামত, অশ্লীলতা ও ব্যভিচারের প্রসার। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের আগে ব্যভিচার এবং অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইসলাম মানুষকে লজ্জাশীলতা, পবিত্রতা এবং চরিত্র রক্ষার শিক্ষা দেয়। কুরআনে আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও না যেতে নির্দেশ দিয়েছেন, কারণ এটি অত্যন্ত জঘন্য কাজ এবং ধ্বংসের পথ। আজকের যুগে নানা মাধ্যমে অশ্লীলতা মানুষের সামনে সহজে পৌঁছে যায়। একজন মুমিনের উচিত নিজের দৃষ্টি সংযত রাখা, হারাম থেকে বেঁচে থাকা, পরিবারকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা এবং আল্লাহর কাছে সর্বদা হেফাজতের দোয়া করা। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের আলামতগুলো শুধু ভবিষ্যতের সংবাদ নয়, এগুলো আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আন্তরিক তাওবা করি এবং কুরআন ও সুন্নাহকে জীবনের পথ নির্দেশক বানাই, তবে ইনশাআল্লাহ আমরা সফলদের অন্তর্ভুক্ত হতে পারব। সপ্তম আলামত, সুদ, রিবা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। প্রিয় দর্শক, কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে একটি হল সুদের ব্যাপক প্রসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন প্রায় সবাই কোনো না কোনোভাবে সুদের প্রভাবের মধ্যে পড়বে। আর কেউ যদি সরাসরি সুদ গ্রহণ নাও করে, তবুও তার ধোঁয়া বা প্রভাব থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সুনানে আবু দাউদ। কুরআনে আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং বৈধ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম ঘোষণা করেছেন। তাই একজন মুসলিমের উচিত যথাসাধ্য সুদ থেকে দূরে থাকা এবং হালাল উপার্জনের পথ অনুসরণ করা। অষ্টম আলামত, সময় দ্রুত চলে যাচ্ছে বলে অনুভূত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কিয়ামতের আগে সময় বরকত কমে যাবে। মানুষের কাছে মনে হবে দিন, মাস ও বছর খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজ অনেক মানুষই বলেন, কবে যে সপ্তাহ শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, বছর যেন চোখের পলকে শেষ হয়ে গেল। আলেমরা ব্যাখ্যা করেছেন, এটি সময়ের বরকত কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত, সৎ কাজ এবং উপকারী কাজে ব্যয় করা।
নবম আলামত হত্যমত, হত্যা বৃদ্ধি পাওয়া। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে হত্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। এমন সময় আসবে যখন হত্যাকারীও বুঝবে না কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন তাকে হত্যা করা হলো। এটি মানুষের অন্তরে দয়া, ন্যায় বিচার ও আল্লাহ ভীতির অভাবের ভয়াবহ চিত্র তুলে ধরে। ইসলাম একটি নিরপরাধ মানুষের প্রাণ হত্যাকে সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছে। তাই একজন মুমিনের উচিত অন্যের জীবন, সম্পদ ও সম্মান রক্ষায় সচেতন থাকা এবং সব ধরনের জুলুম ও সহিংসতা থেকে দূরে থাকা। প্রিয় দর্শক, এসব আলামতের উদ্দেশ্য আমাদের হতাশ করা নয়, বরং এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী নয়। তাই আমাদের উচিত আজ থেকেই নিজের ঈমানকে শক্তিশালী করা, নিয়মিত সালাত আদায় করা, কুরআন তিলাওয়াত করা, সহিহ সুন্নাহ অনুসরণ করা, হারাম থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি ইস্তিগফার করা। মনে রাখবেন, কিয়ামতের সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমাদের দায়িত্ব সময় নির্ধারণ করা নয়, বরং সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া। দশম আলামত মিথ্যা দাবিদার ও প্রতারকদের আবির্ভাব। প্রিয় দর্শক, কিয়ামতের ছোট আলামতগুলোর একটি হল মিথ্যাবাদী ও প্রতারকদের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে সংবাদ দিয়েছেন যে কিয়ামতের আগে বহু মিথ্যাবাদী ও প্রতারক মানুষের মধ্যে দেখা দেবে। তাদের কেউ কেউ নবুয়াতের দাবিও করবে, অথচ তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে তিনি আল্লাহ সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এ কারণে একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হল কুরআন ও সহিহ সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। কোনো ব্যক্তি যত বড় বক্তা, জনপ্রিয় বা প্রভাবশালী হোক না কেন, তার কথা কুরআন ও সহিহ হাদিসের আলোকে যাচাই করতে হবে। প্রিয় দর্শক, আমরা আজ কিয়ামতের 10টি ছোট আলামত সম্পর্কে আলোচনা করেছি। এগুলোর উদ্দেশ্য আমাদের ভয় দেখানো নয়, বরং সতর্ক করা, যেন আমরা বুঝতে পারি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং একদিন প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। তাই আসুন আমরা আজ থেকেই আন্তরিক তাওবা করি, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি, কোরআন তিলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করি, সহিহ সুন্নাহ অনুসরণ করি, হালাল উপার্জন করি, মানুষের হক আদায় করি এবং বেশি বেশি আল্লাহর জিকির ও ইস্তিগফার করি। হয়তো আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, কিন্তু যদি আমরা ঈমান ও নেক আমলের ওপর অটল থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উত্তম পরিণতি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন, ঈমানের সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।